नमस्कार बंधुरा आपनादेरके जानाच्छि गणेश चतुर्थी भाद्र मासेर शुक्लपक्षेर चतुर्थीते गणेश पुजो किभाबे करबेन सेई आलोचनाय आजके करब। आमार जीएम सिम्पल लाइफे आपनादेर सबाइके स्वागत। এই चतुर्थीर दिन गणेशेर जन्मदिन बोलेई आमरा जेने थाकी, गणेशेर जन्मतिथि। तो देवतादेर भक्तरा এই गणेशई पुजो करे थाकेन। गणेश হচ্ছে সুবুদ্ধির প্রতীক এবং সুখ সমৃদ্ধির প্রতীক। প্রথম পূজ্য দেবতা গণেশ ঠাকুর হলেন বিঘ্ন নাশক, তাই গৃহে গণেশ ঠাকুরের পুজো করলে আমাদের গৃহ সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। তো গণেশ চতুর্থী কেউ কেউ 10 দিন ব্যাপী পালন করেন, আবার কেউ কেউ এই পুজো 3 দিনও করেন, আবার 1 দিনও করে থাকেন। পুরোহিত ছাড়া এই সিদ্ধিদাতা গণেশের পুজো কিভাবে করবেন সেটাই আজকে বলবো। গণেশ পুজো পদ্ধতি নিয়ে কিছু আলোচনা। গণেশ পুজোর তিথি কখন শুরু হচ্ছে? 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী হচ্ছে। এই দিনেই গণেশ পুজো পালন করা হবে। ইংরেজি 6ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর বেলা 12টা18 এই তিথি চতুর্থী তিথি পড়ছে, আর এই তিথি চলবে 7ই সেপ্টেম্বর মানে শনিবার বেলা 2:14 পর্যন্ত। এর মধ্যেই আপনারা 7ই সেপ্টেম্বরও পুজো করতে পারেন। তো কিভাবে করবেন সেগুলোই আজকে বলবো। 2:14 পর্যন্ত এই পুজো করে নিতে পারেন। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসবেন এবং আলপনা দিয়ে সেটিকে সাজিয়ে নেবেন জায়গাটি, এবং একটি চৌকির উপরে একটি লাল শালু দিয়ে দেবেন, কেননা গণেশ ঠাকুরের লাল রঙের জিনিস খুব পছন্দ, অত্যন্ত প্রিয়, তাই লাল রঙের আসন আপনারা তৈরি করবেন এবং তার উপরে একটি পান দিয়ে এবং পানের উপরে অখণ্ড আতপ চাল দেবেন, দিয়ে সাজিয়ে নেবেন। লাল চন্দনের ফোঁটা অবশ্যই দেবেন, কেননা গণেশ ঠাকুর লাল ফোঁটা, লাল চন্দন, লাল ফুল খুব পছন্দের। এবার লাল ফুলের পাপড়ি ছড়িয়ে কিছুটা আপনারা আসনেও চারিদিকে ছিটিয়ে দেবেন এবং ঋদ্ধি সিদ্ধিকেও স্থাপন করবেন। তো দুই পাশেই দুটো পান দিয়ে দেবেন, মানে গণেশ ঠাকুরের পাশে, এবং এই পানের মধ্যে লাল চন্দনের ফোঁটা অবশ্যই করে দেবেন। তো এইভাবে সাজিয়ে নেওয়ার পর আপনারা গণেশের মূর্তি বা গণেশের ফটো যদি থাকে বাড়িতে, তাহলে অবশ্যই করে সেটি বসিয়ে নেবেন এবং আসনটা রেডি করে তারপরে আপনারা ঠাকুরের স্নান করাবেন। এবং এই স্নানের পরে কিভাবে আপনারা পুজো করবেন সেটাই আজকে বলবো। প্রথমে নম বিষ্ণু করে আচমন করে নেবেন 3 বার। এছাড়া মন্ত্র বলবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতে পিবা যশ্বরেত কুণ্ডরিকাক্ষম সপাহ্য নম শুচি নম শুচি নম শুচি। এইবারে প্রদীপ ধরিয়ে নেবেন এবং প্রদীপ ধরানোর পরে আপনারা একটা কথা অবশ্যই করে বলবেন, চতুর্থীর পুজো ঘট না ভরেও করা যায়। আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, যদি চান ঘট ভরেও পুজো করতে পারেন, তাহলে সেই ঘট কিভাবে ভরবেন সেই ঘট ভরার নিয়মটাও আমি বলে দেব। অবশ্যই এবারে ধূপ আর প্রদীপ জ্বেলে নেবেন। এরপর লাল চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন করে নেবেন থালার মধ্যে। যে থালাতে বা রেকাবিতে আপনি গণেশ ঠাকুরকে বসাবেন তার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং তার উপরে আপনারা ফুল ছড়িয়ে দেবেন এবং ফুল ছড়ানোর পরে সেখানে গণেশের মূর্তি বা ফটো আপনারা বসিয়ে দেবেন। তো পিতলের পাত্র হলে ভালো হয়। স্নান করানোর সময় প্রথমে পঞ্চামৃত দেবেন
এবং তা বলবেন মন্ত্রটি ইদং স্নানীয় জলং নম, গণেশায় নম, গণেশায় নম, গণেশায় নম। এবার একটি ঘটিতে গঙ্গা জল নেবেন এবং গঙ্গা জল নিয়ে সেটি গণেশের কে পরিষ্কার জলের মধ্যে একটু অগুরু দিয়ে দেবেন এবং দিয়ে কর্পূর দিয়ে তারপরে আপনারা স্নান করিয়ে নেবেন। এইভাবে স্নান করিয়ে নেওয়ার পরে মূর্তিটি ভালো করে পরিষ্কার একটি কাপড় দিয়ে মুছিয়ে নেবেন শুকনো করে। তারপর আপনারা চতুর্থীর দিনে গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র পরাতে পারেন, কিনে এনেও পরাতে পারেন বাজার থেকে। গণেশ ঠাকুরকে এইভাবে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপর আপনারা লাল হলুদ যে কোনো কাপড়ই, যে কোনো কালারের কাপড়ই পরাতে পারেন, বিশেষ করে লাল হলুদ পরালেই ভালো লাগে। আর লাল হলুদ ফুলেরও ব্যবস্থা করবেন এবং যতটা পারবেন গণেশ ঠাকুরকে সাজিয়ে তোলার চেষ্টা করবেন। আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু ফুল দিয়ে, পোশাক দিয়ে গণেশ ঠাকুরকে সাজিয়ে নেবেন। তারপর আপনারা যেখানে পুজো করবেন সেই আসনে বসিয়ে আপনারা পুজোর ব্যবস্থা মানে জোগাড় সব করে নেবেন। আর মালা, লাল হলুদ রঙের ফুলের মালা গণেশ ঠাকুরকে অবশ্যই করে পরাবেন এবং ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে সুন্দর করে পুজোর ব্যবস্থা করবেন। আর একটি ঘট, আপনারা যদি ঘট স্থাপন করেন তো ঘটের গায়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন এবং ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন দেওয়ার পরে সেই ঘটে জলও ভরে নেবেন এবং গণেশ ঠাকুরের সামনে সেটা রাখবেন। আর ওই জলের মধ্যে অবশ্যই করে একটা কয়েন, একটা টাকা আর 16 আনার কয়েন আর হলুদের একটা গাঁট, শুকনো হলুদের গাঁট দিয়ে দেবেন এবং তার উপরে আম পল্লব দিয়ে, একটি পান দিয়ে এবং কলা, গোটা পাকা কলা দিয়ে আপনারা ঘট স্থাপন করবেন। অবশ্যই করে হলুদ হলুদ তো দেবেনই এবং সিঁদুরের ফোঁটাও দিয়ে দেবেন এবং একটি চাঁদমালাও আনবেন গণেশ ঠাকুরের জন্য। ভোগের থালা সাজিয়ে গণেশ ঠাকুরকে দিবেন এবং ঠাকুরের পছন্দের ভোগ, লাড্ডু, মোদক এই সব দিয়েই গণেশ ঠাকুরকে এই দিন আপনারা দিতে পারেন এবং পায়েসও করে দিতে পারেন। আপনাদের যতটুকু যা দেবার ইচ্ছা, লুচি, খিচুড়ি, ভোগ, ভাজা সব কিছু দিয়েই গণেশ ঠাকুরের পুজো দেবেন এবং সব সময়ের জন্য মন্ত্র পাঠ অবশ্যই করবেন। দূর্বাও দেবেন, 21টি দূর্বা নেবেন এবং সেই 21টি দূর্বা 3 ভাগে ভাগ করে নিয়ে ডান হাতে এবং বাঁ হাতে 7টি করে দুব্বা আর মাঝখানে আর 7টি দুব্বা অবশ্যই দেবেন এবং সেগুলি চন্দন সহযোগে দেবার চেষ্টা করবেন। গাং গণেশায় নম, এতে গন্ধপুষ্পে নম, গাং গণেশায় নম, এই মন্ত্র পাঠ করবেন আর গণেশ ঠাকুরের পুজো করবেন। মন্ত্রটি হচ্ছে এসো সচন্দন বিল্লপত্রাঞ্জলি ওং গণেশায় নম। এই মন্ত্র বলে ঠাকুরের চরণে 3 বার অঞ্জলি দিয়ে নেবেন এবং জয় গণেশ ঠাকুরের মন্ত্র পাঠ করবেন। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং নমো গাং গণেশায় নম। অবশ্যই করে 3 বার এই মন্ত্র পাঠ করবেন। জয় আর একবার ফুল বেলপাতা দিয়ে বিল্লপত্রাঞ্জলি নম গাং গণেশায় নম বলে গণেশ ঠাকুরের পুজো ফুল অর্পণ করবেন এবং ঋদ্ধি সিদ্ধিকেও লাল জবা ফুল দিয়ে পুজো করবেন। লাল জবা ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই এই দিন আপনারা গণেশ ঠাকুরকে লাল জবা ফুলের মালাও পরাতে পারেন। এই দিন একটা লাল পদ্ম, লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে দিতেই পারেন এবং নিবেদন করে দেবেন জয় গণেশ ঠাকুরের জয়। এবার এই বলে মন্ত্র পাঠ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই গণেশ চতুর্থী নিয়ে এখানেই শেষ করব। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আমার চ্যানেলটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসছি, টাটা সব্বাইকে।